40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা ও মিলাদ মাহফিলে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক সুযোগ্য আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। উপস্থিত আছেন আজকের দোয়া আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি জননন্দিত জননেতা বাগেরহাট 1 মোল্লাহাট ফকিরাত চিতলমারীর সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান। উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদুল ইসলাম রামপাল এবং উপস্থিত আছেন অন্যান্য বিভিন্ন ইউনিট থেকে বাগেরহাট মহিলা দল, যুব দল এবং বিভিন্ন ইউনিট থেকে আগত অসংখ্য নেতাকর্মীরা। ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই, তারেক রহমানের সেই উক্তি, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা মোল্লাহাটবাসী এটিএম আকরাম হোসেন তালিম যখন আহ্বায়ক হয়ে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন, তখন আমরা আস্তে আস্তে আমাদের জননন্দিত জননেতা সেলিম আহমেদ চৌধুরীর নেতৃত্বে সমস্ত আন্দোলন সংগ্রাম এবং মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা বিগত আমলে দেখেছি বাগেরহাট জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ বাগেরহাটে ছিলেন, তারা দলীয় কর্মকাণ্ডে আমাদের বিভিন্ন উপজেলা থেকে তাদের সমন্বয় করেনি এবং বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে পোস্টপোন হয়েছেন। যখনই আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম এসেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সেলিম ভাই, আমাদের বাগেরহাটের 1 আসনের সাংসদ শেখ মুজিবুর রহমান ভাই এবং তরুণ প্রজন্মের আইকন শেখ মাসুদ ইঞ্জিনিয়ার মাসুদ রানা ভাই আমাদের দিক নির্দেশনামূলক বিভিন্ন সভা এবং কেন্দ্রের নির্দেশনা, বাগেরহাটের নির্দেশনা অনুযায়ী আমরা অনুষ্ঠান পালন করছি। এর মতো অবস্থায় বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, দলের যে অবস্থা, তাতে আমাদের আন্দোলন একান্ত অপরিহার্য। তারেক রহমানকে মুক্ত এবং দেশবাধাকে মুক্ত করতে হলে আমাদের আন্দোলন প্রয়োজন এবং এই সরকারকে যদি আমাদের ক্ষমতায় আনতে হয়, তাহলে আমাদের ফয়সালা হবে একটাই, সেটা হলো রাজপথে। ধন্যবাদ বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, ধন্যবাদ উপস্থিত সমস্ত নেতৃবৃন্দকে, ধন্যবাদ সবাইকে।